কীর্তির সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে, অন্যদিকে অন্য একটি মেয়ের সাথে প্রেম করছে বরুণ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 141 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। 141 নম্বর এপিসোডে কি হবে সম্পূর্ণ বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করব। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গাইস, 141 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো অভয়ের ফুপু তার রেডিও স্টেশনের কলিগের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। গত পর্বে আমরা বলেছিলাম অভয়ের ফুপুকে তার কলিগস ফোন দিয়ে ডাকছিল, আর সেখানেই সে গিয়েছিল, আর গিয়ে দেখে তার কলিগস তার জন্য সুন্দর একটি কেক নিয়ে অপেক্ষা করতেছে, আর সেখানেই তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে। সেখানে দুজনেই একে অপরকে কেক খাইয়ে সেলফি তোলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি সুন্দর হোটেলে অভয় এবং শ্রদ্ধা বসে আছে, আর সেখানেও তারা একটা সুন্দর কেক অর্ডার দিয়ে ভ্যালেন্টাইন্স উদযাপন করতে শুরু করে। যেহেতু অভয় শ্রদ্ধার উপর রেগেছিল, তাই শ্রদ্ধা গিয়েই অভয়ের কাছে ক্ষমা চায় এবং বলে পরবর্তীতে তার এরকম ভুল আর হবে না। অর্থাৎ অভয়ের অতিরিক্ত টাকা খরচ করা নিয়ে শ্রদ্ধা আর কোনো কিছু বলবে না। এরপর অভয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছি। এরপর অভয় তার সেই সুন্দর গিফটটা বের করে শ্রদ্ধার হাতে দেয়, আর শ্রদ্ধা সেটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং শ্রদ্ধা সেই গিফট বক্সটা খুলে দেখে সেখানে সুন্দর একটি ডায়মন্ডের ব্রেসলেট। আর এত দামি একটা ব্রেসলেট দেখে শ্রদ্ধা বলতে থাকে, এটা দেখে তো অনেক দামি মনে হচ্ছে। আর এই কথা শুনেই অভয় অনেক রেগে যায়, কারণ তার দেওয়া গিফট কত দামি হোক সেটা তার জন্য কিনেছে, এটা নিয়ে কেন শ্রদ্ধা কথা বলবে। আর এ কারণে অভয় সেখান থেকে উঠে চলে যায়, আর তার পিছু করতে করতে শ্রদ্ধাও চলে যায়। শ্রদ্ধা পিছন থেকে অভয়কে ডাকতে থাকে, আর যেতে যেতে হঠাৎ করে শ্রদ্ধার চোখ যায় একদিকে, আর যেখানে সে বরুণকে দেখতে পায়। বরুণ একটা মেয়ের সাথে হাগ করছিল। যেহেতু বরুণ সেই মেয়েটিকে জড়িয়ে ধরেছিল, যার কারণে শ্রদ্ধা সেই মেয়েটিকে দেখতে পায় না, আর শ্রদ্ধা মনে করে হয়তো সেই মেয়েটা কীর্তি। আর এটা দেখে শ্রদ্ধা খুশি হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং তাদের দেখতে থাকে। আর হঠাৎ করে সেখানে অভয় আসে এবং এসে বলে, তুমি কেমন মেয়ে, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে না আটকিয়ে তুমি এখানে কাকে দেখছো? তখন শ্রদ্ধা বলে, আমরা এই হোটেলে এসেছি, এখানে বরুণও কীর্তির সঙ্গে এসেছে। এটা শুনে অভয়ও অনেকটা খুশি হয়ে যায়। এরপর আমরা দেখবো শ্রদ্ধা এবং অভয় বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে গিয়ে শ্রদ্ধা কীর্তির রুমে যায়, আর গিয়ে দেখে কীর্তি একা একা বসে আছে। আর শ্রদ্ধা কীর্তিকে দেখেই বলে, তোমার কেমন কাটলো আজকের দিন? আর একথা শুনেই কীর্তি বলে, আমি সেই কখন থেকে সেজে গুজে বসে আছি, কিন্তু বরুণ এখনো আসতেছে না। আর একথা শুনেই শ্রদ্ধা থমকে যায়, কারণ শ্রদ্ধা একটু আগেই বরুণ আর কীর্তিকে হোটেলে দেখে এসেছে। তাহলে সেটা কীর্তি নয়, তাহলে সেটা কে? সেটা অন্য কোনো মেয়ে। এটা ভেবে শ্রদ্ধা অনেক থমকে যায়, কিন্তু সে কীর্তিকে কিছুই বলে না। আর ঠিক সেই সময়ই বরুণ হঠাৎ করে সেই রুমে প্রবেশ করে, আর বরুণ একটা ফুলের তোড়া নিয়ে কীর্তিকে দেয় এবং কীর্তি অনেক খুশি হয়ে যায়। এরপর বরুণ তার পকেট থেকে সুন্দর সেই ডায়মন্ডের রিংটি বের করে এবং বলে, এবার আমি তোমার হাতের মাপে এটা নিয়ে এসেছি। আর এটা দেখে কীর্তি অনেক খুশি হয়। এরপর কীর্তি একটু বাইরে গেলে বরুণ শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে, শ্রদ্ধা কেমন কাটলো তোমাদের আজকের দিন? তোমরা কোথায় গিয়েছিলে, কোন হোটেলে? তখন শ্রদ্ধা সেই হোটেলটির নাম বরুণকে বলে এবং বরুণ অনেক থমকে যায়, কিন্তু শ্রদ্ধা বরুণকে বুঝতে দেয় না যে সে তাকে সেই হোটেলে দেখেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বরুণের মা এবং অভয়ের মা বসে গল্প করছে, আর সেই সময় বরুণ এবং কীর্তি সুন্দর একটি পোশাক পরে তাদের সামনে এসে উপস্থিত হয় এবং বলে, মা আমরা আজকে বাইরে ডিনার করব, তোমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। এর পরের দৃশ্যে আমরা দেখব অভয় সোফায় হেলান দিয়ে মোবাইলে গেম খেলছে, আর হঠাৎ করে তার বাবা এসে তার পিছনে একটা বাড়ি মারে, আর তার বাবা তার সঙ্গে অনেক রাগারাগি করে, বলে তুমি এই বয়সেও বাচ্চাদের মতো মোবাইলে এত গেম খেলো কেন? এরপর ওই রুমে শ্রদ্ধা প্রবেশ করে এবং শ্রদ্ধার শ্বশুর তাকে বলে, তুমি একে সামলাও, এই বয়সে এত গেম খেলে কেন? তারপর সেই রুম থেকে তার শ্বশুর চলে যায়। এরপর আমরা দেখি শ্রদ্ধা অভয়কে বলছে, আমি তোমাকে বলছিলাম না বরুণ এবং কীর্তি ওই একই হোটেলে আমাদের সঙ্গে ছিল? আমি বরুণকে দেখেছিলাম কেউ একজনকে জড়িয়ে ধরে আছে, কিন্তু বাসায় এসে আমি জানতে পারি কীর্তি তার জন্য ওয়েট করতেছে, আর বরুণ তাকে বলেছে তার অফিসে অনেক কাজ আছে। তাহলে বরুণ ওই হোটেলে কার সঙ্গে ছিল? আর এই কথা শুনে অভয় অনেক হাসাহাসি করে এবং শ্রদ্ধাকে বলে, এইগুলো আমি মুভিতে দেখেছি। এরপর শ্রদ্ধা যখন এই একই কথাগুলো অনেক সিরিয়াস ভাবে বলতে থাকে, তখন অভয় অনেক রেগে যায় এবং বলে, তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি মাথাকে আরাম দাও। পরের দিন আমরা দেখি শ্রদ্ধা পেন্টিং করতেছে, কিন্তু সেই ডিজাইনটা সে কিভাবে করবে সেটা সে মিলাতে পারছিল না। ঠিক সেই সময় কীর্তি তার সামনে আসে এবং কীর্তি তার ডিজাইনটা সলভ করে দেয়, আর এটি দেখে শ্রদ্ধা অনেক খুশি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের বোন একটা রেস্টুরেন্টে সোনিয়ার সঙ্গে বসে খাবার খাচ্ছিল এবং সে সোনিয়াকে বলছিল, আজকাল ভাবি আমাকে সন্দেহ করে, ভাইয়ার কাছে একটু টাকা পয়সা চাইলেই সে ভাইয়াকে প্রশ্ন করে।
এরপর এটা শুনে সোনিয়াও শ্রদ্ধার নামে উল্টাপাল্টা অভয়ের বোনকে বোঝাতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেই একই রেস্টুরেন্টে শ্রদ্ধাও এসেছে, আর শ্রদ্ধা এসেই অভয়ের বোনকে দেখতে পায় এবং অভয়ের বোনও শ্রদ্ধাকে দেখতে পায়। অভয়ের বোন ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্রদ্ধা বাড়ি ফিরে দেখে অভয়ের বোন সোফায় বসেছিল, আর তখন শ্রদ্ধা তাকে জিজ্ঞাসা করে তুমি আজকে কলেজ যাওনি কেন? তখন সে বলে আমি তো কলেজ গিয়েছিলাম। আর এরপর শ্রদ্ধা তার সাথে অনেক রাগারাগি করে, চিল্লাচিল্লি করে। আর সেই মুহূর্তে শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলে তুমি এর সাথে এত চিল্লাচিল্লি করতেছো কেন? এ তো এই মুহূর্তে কলেজ থেকে এসে এখানে বসে আছে। তখন শ্রদ্ধা তাকে বলে ও কলেজ যায়নি, আমি ওকে রেস্টুরেন্টে সোনিয়ার সাথে বসে গল্প করতে দেখেছি। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা নাটকের 141 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর 142 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন কোনো একটা বিষয় নিয়ে অভয় চিল্লাচিল্লি করছে এবং বলছে আমার ইনকাম আমার মর্জি। আর এরপর অভয়ের বাবা তাকে কষে একটা থাপ্পড় মারে। সো গাইজ, কেন অভয়কে থাপ্পড় মারলো তার বাবা, কি হতে চলেছে 142 নম্বর এপিসোডে? গাইজ, 142 নম্বর এপিসোডটি কালকেই এই চ্যানেলে আপলোড করা হবে। আর এটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। আর গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হলো। আজকের এই ভিডিওতে আপনাদের 3000 লাইক এবং 500 কমেন্টের টার্গেটটি পূরণ করে দিতে হবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।